তারা সহজে কোনো স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারে না। দুই নৌকার মধ্যে দুই পা রাখলে কারো অবস্থা যেমন হয়, তাদের অবস্থাও ঠিক তেমন। প্রবাদ বাক্যে বলা হয়, নেহি ইধর নেহি উধর, দারমিয়ান মে সদর বদর। পবিত্র কালিমুল্লাহ মাজিদে তাদের এই স্বভাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা কুফর ও ঈমানের মাঝে দোদুল্যমান অবস্থায় থাকে, না পুরোপুরি এদিকে না পুরোপুরি ওদিকে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিয়েছেন তার জন্য তুমি কোনো পথ পেতে পারো না। সূরা নিসা আয়াত নাম্বার 143। সুবিধাবাদী ও ফাঁকিবাজ তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো, যেখানে সুযোগ সুবিধা নিশ্চিত সেখানে তাদের পাওয়া যায়, আর যেখানে স্যাক্রিফাইসের প্রয়োজন পড়ে সেখানে তাদের তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া যায় না। পঞ্চম হিজরিতে সংঘটিত বনু মুত্তালিবের অভিযানের প্রায় সকল মুনাফিক অংশগ্রহণ করেছিল, কারণ এই অভিযানের দূরত্ব কম এবং বিজয় ছিল নিশ্চিত। অপরদিকে নবম হিজরিতে তাবুক যুদ্ধ ছিল গ্রীষ্মকালে, পাশাপাশি সফরের দূরত্ব ছিল অনেক বেশি, তাই মুনাফিকরা মিথ্যা অজুহাতে যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত ছিল। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নবী, যদি সহজ লাভের সম্ভাবনা থাকত এবং সফর হালকা হতো তাহলে তারা নিশ্চয়ই তোমার পেছনে চলতে উদ্যত হতো, কিন্তু তাদের জন্য তো এ পথ বড়ই কঠিন হয়ে গেছে। এখন তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে, যদি আমরা চলতে পারতাম তাহলে অবশ্যই তোমাদের সাথে চলতাম। তারা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আল্লাহ ভালো করেই জানেন তারা মিথ্যাবাদী। সূরা তাওবা আয়াত নাম্বার 42। মদিনায় মুনাফিকরা বিপুল সহায় সম্পত্তির মালিক ছিল। একজন ছাড়া তাদের প্রায় সবাই ছিল বয়োজ্যেষ্ঠ। সুদীর্ঘ অভিজ্ঞতা ও বহুদর্শিতা এদের সুযোগ সন্ধানী ও সুবিধাবাদী বানিয়ে দিয়েছিল। ইসলাম যখন মদিনায় পৌঁছল এবং জনবসতি একটি বড় অংশ পূর্ণ আন্তরিকতা ও ঈমানি জোশের সাথে ইসলাম গ্রহণ করল, তখন এই শ্রেণীটি পড়ল উভয় সংকটে। তারা দেখল ইসলাম তাদের নিজেদের গোত্রের অধিকাংশ, এমনকি তাদের ছেলে মেয়েদের পর্যন্ত ঈমানের নেশায় মাতিয়ে তুলেছে। তাদের বিপরীত সারিতে দাঁড়িয়ে তারা যদি এখন কুফরির ঝান্ডা উত্তোলিত করে রাখে, তাহলে সমাজে তাদের নেতৃত্ব, প্রভাব, প্রতিপত্তি, মান সম্মান, সুনাম, সুখ্যাতি সবকিছুই হারিয়ে যাবে। মদিনায় থাকা অবস্থায় যদি তারা প্রকাশ্যে অমুসলিম হয়ে বাস করে থাকে তাহলে তাদের সমস্ত মর্যাদা ও প্রতিপত্তি খতম হয়ে যাবে, এমনকি নিজেদের স্ত্রী ও ছেলে মেয়েদের সাথেও সম্পর্কের বিচ্ছেদ ঘটবে। আর যদি তারা মদিনা ত্যাগ করে তাহলে নিজেদের সহায় সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য ত্যাগ করতে হবে। অন্যদিকে কুফরির প্রতিও তাদের এতটা আন্তরিকতা ছিল না, তার জন্য তার এসব ক্ষতি বরবাদ সহ করতে পারত। এ উভয় সংকটে পড়ে তারা বাধ্য হয়ে মদিনায় থেকে গিয়েছে। মন না চাইলেও অনিচ্ছা সত্ত্বেও নামাজ পড়ত এবং যাকাতকে জরিমানা ভেবে হলেও অগত্য আদায় করত, নয়তো প্রতিদিন জিহাদ, কোনো না কোনো বহিরাগত দুশমনের সাথে পাঞ্জা কষাকষি এবং জান ও মাল কুরবানি যে বিপদ ঘাড়ে চেপে আছে তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা এত বেশি অস্থির ছিল। যদি তারা সাধারণত কোনো সুড়ঙ্গ তথা কোনো গর্তও দেখতে পেত এবং সেখানে গেলে নিরাপদ আশ্রয় লাভের সম্ভাবনা থাকত, তাহলে দৌড়ে গিয়ে তার মধ্যে ঢুকে পড়ত। তাদের এই মানসিক অবস্থার কথা আল্লাহ তাআলা কুরআনে তুলে ধরেছেন। যদি তারা কোনো আশ্রয় পেয়ে যায় অথবা কোনো গিরি, গুহা কিংবা ভেতরে প্রবেশ করার মতো কোনো জায়গা, তাহলে দৌড়ে গিয়ে সেখানে লুকিয়ে থাকবে। সূরা তাওবা আয়াত নাম্বার 57। ভালো কাজের নিষেধ এবং মন্দ কাজের আদেশ। আল্লাহ তাআলা কুরআনে আমাদের খয়রু উম্মাহ বা শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, কারণ আমরা ভালো কাজের আদেশ করি এবং মন্দ কাজের নিষেধ করি। কিন্তু মুনাফিকদের স্বভাব হলো ঠিক তার উল্টো। তারা ভালো কাজ থেকে মানুষকে বারণ এবং অশ্লীল ও অকল্যাণকর কাজে মানুষকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, মুনাফিক পুরুষ ও নারী পরস্পরের দোসর। খারাপ কাজের হুকুম দেয়, ভালো কাজের নিষেধ করে এবং কল্যাণ থেকে নিজেদের হাত গুটিয়ে রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহও তাদের ভুলে গেছেন। সূরা তাওবা আয়াত নাম্বার 67। যুগে যুগে মুনাফিকদের আগমন ঘটবে ইসলামকে রুখে দেওয়ার জন্য। তারা চক্রান্তের জাল বুনবে, কিন্তু এই দিন ইসলাম আল্লাহর, তিনি এর রক্ষাকর্তা। দুনিয়ার কারো ক্ষমতা নেই এই দিনকে মিটিয়ে দেওয়ার। আমাদের মধ্যে মুনাফিকের কোনো লক্ষণ দেখা দিলে আমরা যেন আল্লাহর কাছে তওবা করি, নিজের জীবন থেকে তা দূর করার চেষ্টা করি। নিফাক তথা কপটতা অতি ঘৃণ্য ও জঘন্য অপরাধ। কপট মানুষকে কেউ ভালোবাসে না। তাদের ডাবল স্ট্যান্ডার্ড থেকে মানুষ নিরাপদ দূরত্ব বজায় রেখে চলে। তারা অনেকটা ভাইরাসের মতোই, সমাজে কেবল বিদ্বেষ, বিশৃঙ্খলা ও দ্বন্দ্বের জীবাণু ছড়ায়।
মানুষের সংঘাত তৈরি করে। তারা সুন্দর ও সুস্থ সমাজের জন্য হুমকি ও মূর্তিমান আতঙ্ক, তাই তারা ঘৃণ্য ও বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিফাকির জঘন্যতা থেকে মুক্ত রেখে শুদ্ধ আলোকিত জীবনযাপনের তৌফিক দান করুন। সকলেই বলি আলহামদুলিল্লাহ, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।